जिंदाबाद 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 जिंदाबाद। একদল লোক আসলো পার্টি অফিসের সামনে, বিধান ভবনের সামনে, আপনি তখন কি করছিলেন এবং কি দেখলেন হঠাৎ? আমরা ওপরে কাজ করি, ওপর থেকে কাজ করে এসে যখন দেখলাম কিছু ঝান্ডাধারী মানে পতাকা নিয়ে চেল্লাচিল্লি করছে, তা আমরা ভাবলাম হয়তো আমাদের কেউ হবে, কিন্তু দেখলাম বিজেপির পতাকা। ওরা ভেতরে ছিল, ভেতরে ওরা হট্টগোল করছিল, রাহুল গান্ধী মুর্দাবাদ মুর্দাবাদ বলছিল। তারপরে আমরা একটু এগিয়ে গেলাম, এগিয়ে যেতে ওনারা আস্তে আস্তে বাইরে বার হলো। বাইরে বার হয়ে ওনারা কি করলো কি, রাহুল গান্ধীজির সব টোটাল পোস্টার ফোস্টার ছিঁড়ে দিল। ওনার মানে সব যত পোস্টার ছিল সব ছিঁড়েছে, প্লাস এবার ওনার মূর্তি সব মানে ওনার যে ছবিটা কাটোয়ারটাকে আগুন টায়ার দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। দেওয়ার ফলে এবার আমাদের যেখানে যে স্টাফ কটা ছিল বা আরো যারা ছিল তারা যখন ওনাদের প্রতি একটু হয়, তারপরে ওনার কিছুক্ষণ থেকে ওরা চলে যায় আগুন টাগুন লাগিয়ে, এমনকি ভাঙচুর করে, একজনকে মারধরও করার চেষ্টা করে। ব্যাস আমরা এইটুকুই। হ্যাঁ, আমরা তো সেই সময় গেট ফেট বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, যখনই গেট বন্ধ করেছিলাম তখন ওরা হাতাপাই করতে আরম্ভ করে দেয় এবং আগুন জ্বালানো আরম্ভ করে দিয়েছিল, মানে স্টাফদের উপরে চড়াও হয়েছিল। মারধর বলতে এবারে মাঝে মাঝে আমি তো অতটুকু ডিটেলস দেখিনি, শুনেছিলাম একজনকে নাকি মেরেছে, এরকম শুনেছিলাম। মিনিমাম হ্যাঁ 17-18-19 জন আমার চোখে যতটুকু লাগলো, কিন্তু ছিল অনেকজন। সবাই সকলের হাতে বিজয়ী পতাকা ছিল, সকলের হাতে বিজয়ী পতাকা ছিল। এমনকি আমাদের কংগ্রেসের পতাকা ওনারা এক জায়গায় নিয়ে বেন্ডিং করে পোড়াচ্ছিল এবং রাহুল গান্ধীর যে ছবি কাটোয়ার ছিল সেটাকেও আগুন ধরিয়ে দিয়েছিল। তখনই আমাদের এখানকার কিছু জেলা ছাত্ররা ছিল, ছাত্র সমাজের ছেলেরা এসে ওদের উপর একটু চড়াও হয়। তারপরে হ্যাঁ ওদেরকে একটু বাধা দেয় যে এইগুলো করো না বলতে, ওনারা তখন একটু হাতাপাই করে এবং চলে যায়। তারপরে আশেপাশে যারা যখন আরো মানে আপনার মানে কংগ্রেস এরা ছিল সাপোর্টাররা তখন আসে ওই দিক থেকে, তখন ওনারা পালিয়ে যায়। এটা 11:47 নাগাদ এরকম, একদম জাস্ট টাইম হঠাৎ চলে এসছে ওরা, হঠাৎ চলে এসছে। কেউ অফিসে কেউ নেই, সব ফাঁকা, যে শুধু স্টাফ কটা সব যে যার কাজ করছে সেই টাইমটাই হয়েছে। হয়তো হতে পারতো দাদা, কিন্তু ওই যাও উপরবেলা, আর কিছু বলার নেই আমার। দেখুন আমি এতটুকু বলতে পারবো না, জাস্ট আমাদের একটু ভয় ভিতর আমরা কেন থাকি এখানটায়, ঠিক আছে। হ্যাঁ এটা কিন্তু একটা খুবই অন্যায়, কেন অফিস টাইমে কেউ থাকে না, আমরা হয়তো ছোটখাটো স্টাফ এখানে থাকি, কখন এইভাবে না বলে চলে আসাটা সত্যি অন্যায়, আমাদের খুব লজ্জাজনক। এটা বিজেপি ভয় পেয়েছে, কংগ্রেসের যে প্রোগ্রাম উত্থান তার থেকে বিজেপি ভীত সন্ত্রস্ত, সে কারণেই এই ঘটনা ঘটিয়েছে। অসভ্য বর্বর পার্টি ছাড়া এই কাজ করতে পারে। এটা বিজেপি পরিকল্পিত এটা হামলা। রাহুল গান্ধীর একটা স্লোগান ছিল ভোট চোর গদি চোর। 7ই আগস্ট ভারতের গণতন্ত্রের একটা কালিমালিপ্ত দিন। ওই দিন রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় দিনের পর দিন বছরের পর বছর অধিষ্ঠিত আছে। রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের মানুষকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিলেন কিভাবে নরেন্দ্র মোদী ভোট চুরি করে। ইলেকশন কমিশন এবং নরেন্দ্র মোদী সরকার দুজনে মিলেমিশে এই চুরিটা করছে। আজকে এই ভোট চোর গদি চোর এই স্লোগানটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন প্রত্যেকটা গ্রামে আজকে সাধারণ মানুষের কাছে একটা জনপ্রিয় স্লোগান ভোট চোর গদি চোর। এই স্লোগানে আজকে সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদীকে ছাপিয়ে চলে গেছেন আজকে রাহুল গান্ধী। রাহুল গান্ধী আমাদের 1 তারিখে জনসভা আছে পাটনাতে, যে ভোট চোর গদি চোর ইন্ডিয়া জোটের সমাবেশ আছে। সমস্ত ইন্ডিয়া জোটের শরিক দলরা পাটনাতে আসছে সভা করার জন্য, মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আজকে বিহারে প্রদেশ কংগ্রেস অফিসে হামলা হয়েছে, আর বাংলাতে প্রদেশ কংগ্রেস অফিসে হামলা হয়েছে। বাংলা বিহার করছে এই কারণে মানুষের দৃষ্টিশক্তি ঘোরানোর জন্য, আজকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য, যাতে রাহুল গান্ধীর ভোট চোর গদি চোর এই স্লোগানটা যাতে লাইট হয়ে যায়, যাতে রাহুল গান্ধী এই স্লোগানটা যেন ধামাচাপা পড়ে যায়। এখন মিডিয়াতে যাতে এটাই বেশি করে দেখানো হয়। আরে বাবা, আমি তো বলছি, যখন কারোর বাড়িতে চুরি করতে কেউ যায়, দেখে বাড়িটা ফাঁকা আছে কিনা, সেই সময় চুরি করতে ঢোকে।
আজকে যারা ভাঙচুর করতে এলো তারা খবর নিয়েছিল কোন সময় প্রদেশ কংগ্রেসটা ফাঁকা থাকে, সেই সময় প্রদেশ কংগ্রেসে এসে হামলা করলো, প্রতিরোধ কেউ করতে পারলো না, কেউ তখন লোক ছিল না, প্রতিরোধ হবে কি করে? এখন আসুক না বিজেপি, প্রতিরোধ কাকে বলে দেখিয়ে দেওয়া যাবে। কিন্তু যখন ফাঁকা সময়, ফাঁকা জায়গায় একটা প্রদেশ কংগ্রেসের মতো একটা জায়গায় রাজনৈতিক শিষ্টাচার ধূলিসাৎ হয়ে গেল, রাজনৈতিক সৌজন্য ধূলিসাৎ হয়ে গেল। আজকে রাজনৈতিক কালচার আজকে নষ্ট করলো বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি গুন্ডা বাহিনীকে পাঠালো কংগ্রেস অফিসে হামলা করার জন্য। আজকে বিজেপি, প্রথম কথা, বিজেপির মধ্যে আজকে দ্বন্দ্ব চলছে। আজকে রাজ্য বিজেপি সভাপতিকে প্রেস দেখাচ্ছে না যতটা শুভেন্দু অধিকারীকে দেখাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারীকে লাইমলাইটে চলে আসার জন্য আজকে বিজেপি রাজ্য সভাপতি আজকে গুন্ডা বাহিনী পাঠালো, পাঠিয়ে প্রদেশ কংগ্রেসে হামলা চালালো। এটা বিজেপির রাকেশ সিং এর নেতৃত্বে এই হামলাটা হয়েছে। শুধু রাহুল গান্ধী সমস্ত ছবি ভাঙা হয়েছে এখানে। আমার প্রশ্ন এটাই, আমাদের পার্টি অফিস হার্ট অফ দ্য সিটিতে যে পার্টি অফিস, তার খুব খুব বেশি কাছে হচ্ছে একটি থানা আছে, এখানে ডিউটি অফিসাররা ডিউটি করছেন যারা ট্রাফিকে আছেন। এত পুলিশ প্রক্সিমিটির মধ্যে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে হঠাৎ ভাঙচুর হলো, এটাকে পুলিশ মন্ত্রীর একটা অপদার্থতা নয় কি? তার গাফিলতি নয় কি? নাকি আমাদের এই ইন্ডিয়া জোটের মধ্যে ঢুকে থাকা যে খোঁচর আছে বিজেপির, সেই খোঁচররা চাইছে এই রাজ্যে বঙ্গ বিজেপিকে প্রাসঙ্গিক রাখার জন্য মমতার একটা চাল? আমরা জানি না, তবে মমতার পুলিশ যে অপদার্থ, পুলিশ মন্ত্রী হিসেবে মমতার যে অযোগ্য, এটা আর একবার এস্টাবলিশ হলো। এটা চোর গদি চোর, তো ওরা সব চুরি করে, বুঝেছেন? আমাদের অফিসে যখন কেউ নেই এই স্টেপটা নিয়েছে যাতে আমরা জ্বালিয়ে দিই পুলিশ। ওদের হিম্মত থাকে আমাদের সামনে এসে ঘুরিয়ে দেখুক, জ্বালিয়ে দেখুক কংগ্রেসের দম আছে কিনা। বিজেপি যেটা বলবে চোর গুন্ডাদের নিয়ে, ওটা হবে না, আমরা মানছি না, মানবো না। ওরা চোর। আরে রাহুল গান্ধী বেরিয়েছে ভারত জোড়ো ভোট চোরের এতে, ওর খোলাসা হয়ে গেছে, ওই খুন্নসে আমাদের সঙ্গে লড়ছে। আর কি কারণ আছে বলুন তো? দিল্লিতে তো কি হয়েছে? মমতা দিদিরও তো গায়ে লেগেছে না, বুঝতে পারছেন না? উনিও তো ভেতরে ভেতরে চোর, নালে এত ভোট পাচ্ছে কি করে? লোকে ওকে গালাগালি করছে, কিন্তু ভোটটা কি করে পাচ্ছে? ওটা পুরো স্কুটনি করে না দেখছে, দাঁড় করে লোক নেই, বিদেশে আছে, তাদের ভোটার আইডি তৈরি করে ভোটগুলো পড়ছে। এক একজন 12, 13, 24টা করে ভোট দিচ্ছে। কি করে দিচ্ছে? মমতার গায়ে লাগছে না? এটা সব মিলাভাগা কাজ আছে। কিন্তু একটা কথা আমি শেষবার জিজ্ঞাসা করবো, একেবারে ইন্ডিয়া জোটে কিন্তু মমতা ব্যানার্জি রয়েছেন আপনাদের সঙ্গে। ভোটার দেখাবার এই নৌকো ওই নৌকো, দুটো নৌকোই সব নেমে চলছে, যেই দিক জিতবে সেদিকে জাম্প দেবে, বুঝেছেন? আর কিচ্ছু না। আমরা যেইভাবে হোক আমরা মুতর জবাব দেবো, এইটাই বসে থাকবো না আমরা। বুজদিল বিজেপি বুজদিল গুন্ডা নিয়ে আমাদের অফিসে হামলা করিয়েছে। রাকেশ সিং ও গুন্ডা আছে, গুন্ডা পার্টি। এই ঘটনা হঠাৎ করে আক্রমণ, আমি অফিস যে সিকিউরিটি ছিল তার সঙ্গে কথা বললাম দীর্ঘক্ষণ, তিনি বললেন বুঝতেই পারেনি হঠাৎ করে একদম লোক স্লোগান দিয়েছে, ভাঙচুর এবং আগুন। কি বলবেন, কি উদ্দেশ্য? দেখুন, বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং সমাজবিরোধী রাকেশ সিং এর নেতৃত্বে 25-30 জন ছেলে এসেছিল। বিষয়টাকে এইভাবে দেখলে হবে না। বিষয়টা হচ্ছে, এটা একটা বার্তা বিজেপির তরফে। রাহুল গান্ধী যে সারা ভারতবর্ষ জুড়ে যে নারাটা তুলেছে, ভোট চোর গদ্দি ছোর, এটা বিজেপিকে টিকতে দিচ্ছে না। বিজেপি নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কারণ বিজেপি বুঝতে পারছে যে আমরা যে 2014 সালের পর থেকে কেন্দ্রীয় স্তরে এবং বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনকে
কুক্ষিগত করে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে যে ভোট চুরি করেছি, এটা রাহুল গান্ধী এবার জনসমক্ষে নিয়ে এসছে। ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ খুব ভালো করে বুঝতে পারছে যে নরেন্দ্র মোদী ভোট চোর ছাড়া আর কিছু নয়। বাংলার অফিস বিধানভবন আক্রমণ করতে গেল। হ্যাঁ, বাংলার অফিস কেন, এর আগে তো আমরা দেখেছি উড়িষ্যায় প্রদেশ কংগ্রেস দপ্তর র্যানস্যাক হয়েছে, বিহার পাটনায় হয়েছে, এখন বাংলায় হচ্ছে। বিজেপি যখন রাজনৈতিকভাবে কংগ্রেসের মোকাবিলা করতে পারে না, তখন ওদের আশ্রিত দুষ্কৃতকারীদের, সমাজ বিরোধীদের পাঠিয়ে দেয় পার্টি অফিস আক্রমণ করতে। আমি একটাই কথা নরেন্দ্র মোদীকে আপনার মাধ্যমে বলবো, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়ুন। আপনি ভোট চুরি করেছেন, ভোট চুরি করে 2014 সালের পর থেকে জিতেছেন, সেইটাকে স্বীকার করুন এবং ভারতবাসীর কাছে ক্ষমা চান। কংগ্রেস অফিস আক্রমণ করে কিছু হবে না। আপনারা 30 জনকে দিয়ে আক্রমণ করাবেন, 300 জন বেরিয়ে পড়বে, 3000 জন বেরিয়ে পড়বে প্রতিরোধ করতে। সেটাই দেখা যাচ্ছে সামনে। কংগ্রেস কখনো হিংসায় বিশ্বাস করে না। অহিংস গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস পাল্টা দেবে এবং কংগ্রেসকেও দিতে হবে না। কংগ্রেসের হয়ে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দেবে।